আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 24 শর্টস এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ পাতা চন্দনা শুটকি মাছ দিয়ে বাজার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, খুব সুন্দর একটা রেসিপি কিভাবে আমি রান্না করেছি। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা, সবাই দেখতে থাকো কিভাবে কি দিয়ে রান্না করেছি। তো দেখা যাক। দেখো, তো এখানে আমি পেঁয়াজ পাতাগুলি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে চন্দনা শুটকিগুলি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চন্দনা শুটকিটা কিন্তু দেখতে মানে একটি মাছের মতোই, কিন্তু মানে একটু শুকানো আরে। তো এখানে আবার আমি পেঁয়াজটাও কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি, আগের ভিডিওতে আমি কি বাজার করেছিলাম। তো পেঁয়াজ পাতাও এনেছিলাম, এই পেঁয়াজ পাতাটাই ছিল ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো আমি কেটে ধুয়ে মানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এভাবে রান্না করে খেলে মানে খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। শীতের মধ্যে শুটকি কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না যদিও। তো দেখো, এখানে আমি গ্যাসটা এখন জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে এরপর কড়াইটা দিয়ে দেবো। তোমরা হয়তো ভাবতে পারো কড়াইয়ের মধ্যে এটা আগে থেকে কি, এখানে আমি আগে ডিম অমলেট করে মেয়েকে দিয়েছিলাম, সেটাই। তো এখানে আমার তেল মানে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটাও দিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা। তো এখন পেঁয়াজ কুচিয়ে রাখা এটা দিয়ে দিলাম, ছিঁড়ে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। তো এগুলো এভাবে বেজে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধুরা তাদেরকেই বলছি, অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন, যাতে করে বেল আইকনটি প্রেস করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে সাথে যেন পৌঁছে যায় নোটিফিকেশন। তো আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। পুরাতন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং প্রাণ ভরা ভালোবাসা আমার তরফ থেকে। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা অবশ্যই। তো দেখো, এখানে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু যা ভাজা ভাজা হয়ে গেছে। কেননা আমি নুন একটু কম দিয়েছি কেন, কারণ চন্দনা শুটকিটা কিন্তু নুনে ভরা এমনিতেই। তো এভাবে আমি একটুখানি ভেজে নেব। আমি কিন্তু আদারওয়াইজ আর কোনো নুন অ্যাড করব না। পেঁয়াজের মধ্যে যে নুন দিয়েছি সেটা দিয়ে আমি পেঁয়াজের পাতাগুলি রান্না করে নেব। তো এভাবে একটু ভেজে নিলে ভালো হয়, খেতেও একটু মানে শুটকিটাও একটু শক্ত শক্ত হয়। তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো দেখো, আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে শুটকি মাছটাও আর পেঁয়াজটাও। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলি। তো এখন আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ পাতাটা চন্দনা শুটকির সাথে। তো দেখো, এভাবে অনবরত আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর জাস্ট শুধু আমি এখানে অন্য কিছু আর কিছুই অ্যাড করব না, শুধু আমি এখন শুধু হলুদের গুঁড়াই অ্যাড করব, আর কিচ্ছু বলতে কিচ্ছু দেব না। কী কী আমি উপকরণ দিয়েছি তোমরা বুঝতেই পেরেছো। এই রান্নাটা করতে কিন্তু কিচ্ছু লাগে না, লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ না দিলেও কিন্তু পারো, কারণ পেঁয়াজ পাতায় তো আমরা রান্না করছি। তো আমার ভালো লাগে তার জন্য আমি দিয়েছি। তো এরপর শুটকিটা দিয়েছি। মূল সবজি বাজার উৎসটাই তো শুটকি, তাই না? শুটকি লাভাররা কই আসুনি, আইয়া করে আমার বাড়িতে খাইতে। দেখো, আমি এখানে রান্না করতেছি শুটকি দিয়া, পেঁয়াজ পাতা দিয়ে, মানে চন্দনা শুটকি দিয়া। অসাধারণ। আইয়া ওরা আমার বাড়িতে খাইতে। দেখো, শুটকি শুটকি রান্না হইতেছে। আইয়া বলো শুটকি লাভাররা কই আছে, আরে বলো আইয়া বলো। তো বন্ধুরা, সবাই চলে আসে আমার বাড়িতে, যারা যারা শুটকি দিয়ে পেঁয়াজ পাতা রান্না খেতে ভালোবাসে। অবভিয়াসলি আমি তো মানে শুটকি আছে পেঁয়াজ পাতা দিয়ে চন্দনা শুটকি দিয়ে ভাজাটা তো আমার তো খুব একটা ফেভারিট। তো এখানে গ্যাসটা একটু আমি কমিয়ে দিয়ে দিয়েছি, কেননা এটা একটু বাড়ানো ছিল। তো এখন কিন্তু তেল মেল কিছুই দেখা যাচ্ছে না, তেল ছাড়বে কিছুক্ষণ পর। তো যারা নতুন হয়ে আমার বন্ধুরা দেখছো, যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো,
সবাইকে আমি বলছি অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটা বা রেসিপিটা কেমন লেগেছে। তো দেখো আমার রান্নাটা কিন্তু মানে খুবই গন্ধ বেরোচ্ছে, খুব স্মেল বেরোচ্ছে, মানে কি আর বলবো, সেটাই তোমাদের সাথে আমি বোঝানোর চেষ্টা করছি। কমেন্ট করার সাথে সাথে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বা কয়েকজনদের সাথে বেশি ভালো লেগে যদি থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে করে আপনাদের ভালোবাসা যেন মানে অন্যদের কাছে পৌঁছে যায় আমার এই ভিডিওটা আপনাদের ভালোবাসার মাধ্যমে। তো আপনাদের এই ছোটো ছোটো কমেন্ট, আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসা কমেন্টগুলিই তো ভালোবাসা, তাই না? কমেন্টটা দেখে কিন্তু আমরা অনেকটাই উৎসাহিত পাই এভাবে নতুন নতুন ভিডিও বা রেসিপি দিতে বা বানাতে। তো ভিডিওটা আমি বেশি একটা বড় করছি না, আমার কিন্তু মোটামুটি রান্নাটা কিন্তু হয়ে এসেছে। তেলটাও কিন্তু দেখো চিকচিক করছে, দেখে নাও। খুব মানে খুব লোভনীয় একটা রেসিপি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধু। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আপনাদের এই ভালোবাসা, এই ছোট্ট কমেন্ট কিন্তু আমাদের অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বা করবে। এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই এন্ড গুড নাইট। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি। সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন।